न्यूज সত্যের পাশে সময়ের। इस ईद खरीदारी कीजिए हम जैक कलेक्शन से और पाएं लकी ड्रॉ कूपन जीतने का सुनहरा मौका। सिर्फ 1500 रुपए की शॉपिंग पर जीतिए स्कूटी, फ्रिज और कूलर जैसे शानदार इनाम। जीटी रोड हेड पोस्ट ऑफिस के सामने आसनसोल। न्यूज সত্যের পাশে সময়ের। প্রাতঃভ্রমণ বা রাস্তা হাঁটার সময় পথকুকুরদের দেখে ভয় পাবার দিন শেষ। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। পথকুকুরদের রাস্তা থেকে উদ্ধার করে একটা নির্দিষ্ট ঘরে তাদের রাখার ঘর উদ্বোধন করলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক এস পুণ্যবালা, আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অসীমুল হক, আসানসোল পৌর নিগমের কমিশনার সহ বিভিন্ন মেয়র পরিষদের সদস্য ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিক এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের কবি দত্ত। মন্ত্রী মলয় ঘটক জানান, যারা প্রাতঃভ্রমণে বার হন বা রাস্তার হাঁটার সময় পথ কুকুরদের দেখে ভয় পাচ্ছেন, তাদের সুরক্ষার জন্য আড্ডা ও আসানসোল পৌর নিগমের উদ্যোগে অভিনব কাজ করা হয়েছে। রাস্তার কুকুরদের উদ্ধার করে তাদের জন্য একটা ঘর তৈরি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা ও পরে তাদের জন্ম নিয়ন্ত্রণ করা হবে। মেয়র বিধান উপাধ্যায় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর অভিনব উদ্যোগ। রাস্তার অনেক কুকুরদের দেখা যায় অসুস্থ হয়ে গেছে, চোট লেগেছে, তাদের আসানসোল পৌর নিগমের কর্মী ও বিভিন্ন এনজিও তাদের উদ্ধার করে বাঘবন্দির কাছে বিশেষ ঘর তৈরি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা করার পর জন্ম নিয়ন্ত্রণ ওষুধ দিয়ে পুনরায় বিভিন্ন রাস্তায় ছেড়ে দেওয়া হবে। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে মৃত পশুদের সৎকার করার জন্য আলাদা জায়গা করা হবে। ডিএম সাহেব উপস্থিত আছেন, এনডিডি চেয়ারম্যান আছেন, এসডিএম সাহেব আছেন এবং কমিশনার ম্যাডাম মহারাজজি আছেন, পৌর চেয়ারম্যান, এমএমআইসি এবং কাউন্সিলর আপনার সবাই আছেন। বিশেষ কিছু বলা নাই, সেক্রেটারি সাহেব এবং কমিশনার ম্যাডাম আসানসোল পৌর নিগম কি করতে চলেছে সেটা বিশেষভাবে বলেছেন। আমরা আসানসোলে শুরু করেছি কাজটা, আগামী দিন আরো এগিয়ে যেতে চাই, বিভিন্ন জায়গা সেন্টারে করতে চাই। আপনাদের সাপোর্ট দরকার। আশা করি যে যারা যারা সাপোর্ট করেছেন আগামী দিনে করবেন। এই কয়েকটা কথা বলে সবাইকে ধন্যবাদ জানাই। আমার কথা শেষ করি। স্টেরিলাইজ এবং ভ্যাকসিনেট করা দরকার আছে, আর এই দায়িত্বটা কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট লোকাল বডিজ গুলোকে দিয়েছেন। সেটা কর্পোরেশন হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে কিংবা গ্রাম পঞ্চায়েত হতে পারে। এই সেম ডাইরেকশন কিন্তু আমাদের যেটা ইউডিএম এর ডিপার্টমেন্ট আছে ওনারাও নামিয়েছেন সমস্ত কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিদের। তো সেটার কমপ্লায়েন্সেই আমরা যেটা আজকে লঞ্চ করছি আমাদের অনারেবল মেয়র স্যারের ভিশন এবং ডাইরেকশন এবং লিডারশিপের আন্ডারে এবং অনারেবল ডিএম স্যারের কন্টিনিউয়াস গাইডেন্স এন্ড সাপোর্টের আন্ডারে উই আর ভেরি ফর্চুনেট যে আজকে আমাদের মধ্যে এইচএমআইসি স্যার আছেন ফর দি এনকারেজমেন্ট সো দ্যাট উই ক্যান গো অ্যাহেড উইথ ইট, অ্যান্ড অলসো চেয়ারম্যান আড্ডা স্যার এখানে আছেন, আমাদের সমস্ত অধিকারীরা আছেন কর্পোরেশন থেকে, চেয়ারম্যান সাহেব আছেন, ডেপুটি মেয়র সাহেব আছেন, স্বামীজি এসছেন। So we are launching Asansol Municipal Corporation's program for the sterilization and vaccination of stray dogs within our jurisdiction, and it will be called Sheru Bandhura. তাদেরকে সহযোগিতা করে দেওয়া এবং যাতে কুকুরগুলোকে নিয়ে এসে যেভাবে টিকাকরণ হচ্ছে, করণের পরে এখানে তো রাখার ব্যবস্থা আছে, খাবার দাবার সব অ্যারেঞ্জমেন্ট আছে, তারপর ওদেরকে আবার সেই জায়গায় ফেরত দিয়ে দেওয়া। তো সেই কাজগুলোকে করতে হবে। তো কাউন্সিলরদের এবং লোকাল মানুষের সহযোগিতা নিশ্চিতভাবে দরকার, কারণ আমরা সবাই বাড়িতে পুষি, বাড়িতে রাখি, আমরা কুকুর রাখি, বেড়াল রাখি, গরু রাখি, সব কিছুই রাখি, কিন্তু আমরা যেটুকু দরকার মানে আমরা মানুষ তো আমরা নিজেরা খুব স্বার্থপর হই। আমরা দেখবেন বাড়িতে যাদের গরু আছে, দেখবেন গায়ে আছে, দেখবেন দুধটা নেওয়ার জন্য খালি বাড়িতে নিয়ে আসি, দুধটা নেওয়ার পর কিন্তু আমরা বাড়ি বার করে দিই। কুকুরগুলোকে রাত্রেবেলায় হয়তো আমরা নিজেরা হয়তো ঘরের ভেতরে রাখি, সকাল হলে বার করে দিই। তো এইগুলোকে কিন্তু একটু নিজেদেরকে দেখতে হবে, তো মানুষকে সহযোগিতা করতে হবে, কারণ সরকার, কর্পোরেশন বলুন, সুপ্রিম কোর্ট বলুন, যারাই বলুন, তারা চেষ্টা করতে পারবে মানুষকে সহযোগিতা করতে হবে। তাই সকলকে আবার ধন্যবাদ। নিউজ সত্যের পাশে সময়ের। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোল।
নিউজ সত্যের পাশে সময়ের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে আমাদের স্ট্রিট ডগস রিকভারি কেয়ার সেন্টার এটা আজকে উদ্বোধন হতে চলেছে। এখানে উপস্থিত আছেন আমাদের সকলের রেসপেক্টেড মন্ত্রী স্যার মাননীয় মালাই ঘটক মহাশয় উপস্থিত আছেন, আর উপস্থিত আছেন অনারেবল মেয়র মাননীয় বিধান উপাধ্যায় মহাশয়, উনি উপস্থিত আছেন, আর উপস্থিত আছেন মাননীয় কবি দত্ত মহাশয়, মাননীয় চেয়ারম্যান এডিডিএ উনি উপস্থিত আছেন, মাননীয় চেয়ারপারসন এএমসি অমরনাথ চ্যাটার্জি মহাশয় উপস্থিত আছেন, মাননীয় ডেপুটি মেয়র বাসিমুল উপবিষ্ট আছেন আমাদের আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ সোমাত্মানন্দজি মহারাজ, উপস্থিত আছেন আসানসোলের মহানাগরিক এবং বিধায়ক শ্রী বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার জেলা মাননীয় কমিশনার এসডিও আসানসোল, আমাদের ডেপুটি মেয়র এবং চেয়ারম্যান আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, অন্যান্য যারা এনজিও থেকে এসছেন বা এআরডি ডিপার্টমেন্ট থেকে এসছেন সেই সমস্ত অফিসারদের, সর্বোপরি আমার সামনে যারা আছেন আজকের এই একটা সুন্দর অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সফল করতে যারা উপস্থিত হয়েছেন। আমি ডিএম সাহেবের সাথে একমত যে আসানসোলে মনে হয় এর মতো ভালো একটা উদ্যোগ অনেকদিন আমরা করতে পারিনি। রাস্তার যারা কুকুর রাস্তাতে যেমন ঘুরে বেড়ায়, যখন কাউকে কামড় দেয় তখন মানুষের একটা মৃত্যু ভয় হয়। নিউজ সত্যের পাশে সময়ের